পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের প্রাণকেন্দ্র। এই সরু জলপথ ট্রাম্পের বিরুদ্ধে ইরানের ট্রাম্প কার্ড। এই প্রণালী বন্ধ মানে শুধু তেলের বাজার নয়, পুরো বিশ্ব বাজার অস্থির হয়ে ওঠা, যার সরাসরি প্রভাব হলো আমেরিকানদের পকেটের উপর চাপ বাড়বে। এরই মধ্যে জ্বালানি সংকটের সংখ্যায় ধুঁকছে ভারত, জাপান, কোরিয়াও কাঁপছে। ইন্দোচীন অঞ্চলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার জ্বালানিও আসে এই পথে। কারণ হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক পথ। এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও আরব আমিরাত। সবচেয়ে সরু অংশ মাত্র ৩৩ কিলোমিটার। কিন্তু এই সরু পথ দিয়েই প্রতিদিন যায় প্রায় ২ কোটি ব্যারেল তেল, যা বিশ্ব সরবরাহের প্রায় ২০ থেকে ২৫%। ইতিহাস বলছে ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান ইরাক যুদ্ধে উপসাগরে ট্যাঙ্কারে হামলা হলেও হরমুজ প্রণালী পুরোপুরি কখনো বন্ধ হয়নি। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। এই পথে এখন কেবল ইরান আর তার বন্ধু দেশ চায়নার জাহাজই চলছে। এই দিনের জন্য ইরান বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়েছে। তাদের রয়েছে ২০টির বেশি ছোট সাবমেরিন, প্রায় ৬,০০০ নৌমাইন আর বিতর্কিত আবু মুসা ও তুনব দ্বীপপুঞ্জে ড্রোন ঘাঁটি। এই ড্রোন কয়েক মিনিটেই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। এছাড়া এ অঞ্চলে চায়নার নজরদারি জাহাজও আছে। এখন যুদ্ধে না জড়ালেও পান থেকে চুন খসলেই সক্রিয় হবে তারা। কারণ হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেল ও গ্যাসের প্রায় ৮৪%ই এশিয়ার জন্য। চায়না একাই তার জ্বালানি চাহিদার ১/৪ পূরণ করে এই পথ দিয়ে। ইরানের লক্ষ্য সরাসরি যুদ্ধ জেতা নয়, বরং এমন ঝুঁকি তৈরি করা যাতে আমেরিকার জন্য সামরিক পদক্ষেপ খুব ব্যয়বহুল হয়ে ওঠে। আমেরিকার বাহিনীর হাতে প্রণালী খুলে রাখার সামরিক সক্ষমতা এখনো আছে। মাইন পরিষ্কার, ড্রোন নিষ্ক্রিয় করা, নৌশক্তি প্রয়োগ সবই সম্ভব, কিন্তু তার খরচ হবে বিপুল। ব্যবসায়ী ট্রাম্প সেটা কতদূর পর্যন্ত সহ্য করবেন সেটাই এখন দেখার বিষয়। বিশ্বের কৌশলগত জ্বালানি মজুদ হয়তো ২ মাস ধাক্কা সামলাতে পারবে। সৌদি আরব ও আমিরাতের বিকল্প পাইপলাইন প্রতিদিন ৮০ লাখ ব্যারেল তেল সরাতে পারে, কিন্তু হরমুজ প্রণালীর পথ দিয়ে যায় তারও দ্বিগুণের বেশি। বলা হয়ে থাকে, যে ভূগোলকে নিয়ন্ত্রণ করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তার হাতেই থাকে। হরমুজ প্রণালী এমন একটি জায়গা যেখানে ভূগোল নিজেই ইরানের জন্য অস্ত্র হয়ে উঠেছে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।